সামনে একটা নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে। তবে নির্বাচনের পূর্বে অবশ্যই আমাদের এই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। এবং এই আদেশ, এটা কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ, কোনো প্রজ্ঞাপন না, এটা হইতে হবে কি আদেশ। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দিতে হবে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আমাদের যে সামনে নির্বাচনটি আছে, সেই নির্বাচনটিকে বানচাল করে দেওয়ার আমরা চক্রান্ত দেখতে পাচ্ছি। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমাদের রাজনৈতিক দলের দায় রয়েছে, আমরা কোনোভাবেই সেই দায় এড়াইতে পারি না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এনসিপি মিডিয়া প্রপাগান্ডার শিকার একাধিকবার হয়েছে, হচ্ছে। প্রপাগান্ডার মধ্য থেকেই আমরা ফ্যাক্ট তুলে ধরছি। আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি 20টা আসন মন্ত্রীর বিনিময়ে আমরা নাকি জোট করে ফেলছি, এরকম। কিন্তু আমরা ডে 1 থেকে আমরা বলছি এনসিপি স্বতন্ত্রভাবে দাঁড়াবে। যদি আমাদের সাথে কেউ আসতে চায়, সংস্কারপন্থী হয়ে আসতে চায়, যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাইয়ে বিশ্বাস করে, যারা চাঁদাবাজদের বিপক্ষে, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে আমরা দলে নিয়ে আমরা প্রয়োজনে যোগ করব। কিন্তু যাদের ইতিমধ্যেই, যাদের ঘাড় কোমর চাঁদাবাজির টাকা এখন ভারী হয়ে আছে না, মামলা বাণিজ্যের প্রেসারে যারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে, ইতিমধ্যে যাদের ইমেজ সংকটে রয়েছে, এলাকায় রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ বিরক্ত। 50 টাকা ইনকাম করে 5 টাকা 10 টাকা চাঁদা দিয়ে দিতে হয়। প্রতি পাড়া, জেলা, মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে, তাদের সাথে চুপ করে নির্বাচনের থেকে মরে যাওয়া হয়। বরং বিএনপির দলটা অনেক কষ্ট করে তারা বানাইছে। দীর্ঘ 16 বছর তারা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, যায় নাই? বিএনপির বলেন তো কোনো নেতা কর্মী, এমন কোন গ্রাম ছিল যে বিএনপির কোন কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না? পুরো বাংলাদেশে একটা গ্রাম দেখান আমাকে। এই ত্যাগী যারা আছে বিএনপির কর্মীরা, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো। আমাদের দলটাকে ছিনতাই করে নিয়ে গেছে। আমাদের রক্তে, ঘামে, মেধায় আমরা জেল খেটেছি, আমরা জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। আজকে দেখা যাচ্ছে আমার দলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য। এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। তো সুতরাং বিএনপির মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ পক্ষে বিশ্বাস করে, যারা এখনো বিক্রি হয়ে যায় নাই, চাঁদাবাজিতে জড়িত হয় নাই। আমরা দলে, আমাদের সাথে তারা যোগাযোগ করছে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নিব। যারা জিয়ার আদর্শ বিশ্বাস করে, আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব। কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত মাইল দূরে চলে গিয়েছে। কারণ শহীদ জিয়ার আদর্শ যদি বিশ্বাস করত, যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না। শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে, এই দল কখনো দলীয় কম্বলে গুলি করে হত্যা করতে পারে না। সেজন্য আমরা বিএনপির ত্যাগী নেতা কর্মী যারা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো। অন্যদিকে অনেকেই আছেন যারা হতাশ, যারা স্বপ্ন দেখেছিলেন পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ হবে। আমরা বলতে চাই, আমাদেরকে অনেকে চিলড্রেন পার্টি বলে, ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাই না? আমাদের বয়স হচ্ছে 9 মাস। 9 মাসের একটা বাচ্চা আব্বা করে ডাক দেয় না, ঠিক না? যে বাচ্চাটা আব্বা করে ডাক দেয় না, সেই বাচ্চাটাই এখন দেখা যাচ্ছে কি 74 বছর, 70 বছর, 60 বছরের দলের সাথে আমরা এখন ফাইট করব। এটাই আমাদের স্বার্থকতা, এটাই আমাদের স্বার্থকতা। কথা আছে না যে টেকা যাক, খেলা হোক ভালো। আমরাও আগামী যে নির্বাচন, যত পরিশ্রম হোক, হারি জিতে এটা জনগণ নির্ধারণ করবে। কেউ কি বলতে পারবে কে হারবে কে জিতবে? এটা নির্ধারণ করবে কে? জনগণ।
আমরা জনগণ ব্যালটের মধ্য দিয়ে যে রায় দিবে আমরা সেটাকে মেনে নিব, কিন্তু নির্বাচনটা অবশ্যই অবশ্যই ভালো নির্বাচন হতে হবে। সহযোগিতা করবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ মাহবুব আলম ভাই, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের স্ব অবস্থান গ্রহণ। আমি সকল নেতাকর্মীকে অনুরোধ জানাবো চাঁদপুর জেলায় আরো শতাধিক নেতা নিয়ে আমি, যিনি এই মানুষের মেহনতি মানুষের এবং চাঁদপুর দূর আগামীকালে আমার অপারেশন হবে ঢাকাতে। সবাই ধন্যবাদ। নাগরিক পার্টির পক্ষ থেকে জনাব হাবিবুর রহমানকে অভিবাদন জানাচ্ছি। পক্ষ থেকে যে নতুন দল তৈরি হয়েছে